হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। এখন টাইম হয়েছে 5:40। এই যে আমার মেয়ে স্কুল যাবে, ওকে রেডি করা হবে এখন। প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমরাও ভালো আছি। এই যে আমার মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এখন ওর বাসটা চলে আসবে, চলে যাবে। এই যে বাসটা চলে এসছে, স্কুল চলে যাচ্ছে। আর মর্নিংয়ে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই থাকে। 8টা সাড়ে 8টা থেকে রোদ্রু শুরু হয়ে যায়, লু শুরু হয়ে যায়, প্রচণ্ড লু চলছে, অনেক বেশি তাপ। দেখতে পাচ্ছ গাইস, বাইরের ভিউটা নাইস লাগছে দেখতে, পুরো ঠান্ডা ঠান্ডাই লাগছে। 7টা পর্যন্ত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই থাকে। এই ব্লগটা শুক্রবারের ব্লগ, আজকে আমি ছাড়ছি, কালকে আমার ছাড়া হয়নি। কালকে কিছু কারণের জন্য ব্লগটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। আজকে আমি ব্লগটা শেয়ার করলাম। প্লিজ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। পুরো ব্লগটা দেখো। এই যে আমার মেয়ে চলে গেল স্কুলে। এখন টাইম হয়েছে দুপুর 1টা। এই যে আমি রান্না করেছি মাছের ঝোল আর ভাত। আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে। এই যে ও এসে স্নান করা হয়ে গেছে, এখন ওর বাবাকে আর ওকে খেতে দিয়ে দিলাম। এখানে আমার ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ শনিবারে আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস এই সমস্ত খাই না, এটা শুক্রবারের ব্লগ। এখন টাইম হচ্ছে 4:30। এই যে রানী এসছে, ওকে বলেছিলাম ফল আনতে, ও ফল নিয়ে এসছে, তরমুজ আর আঙ্গুর। ফল কারণ কয়দিন ধরে না আমার ছেলেটা একদম খাবার ঠিক করে খাচ্ছে না, তাই আমি রানীকে বলেছি কিছু ফল নিয়ে আসতে আমার ছেলেকে দেওয়ার জন্য। গরমের জন্য ঠিক করে খাবারটা খাচ্ছে না। 6টা পর্যন্ত ভালোই তাপ থাকে, 6টার পর থেকে ওয়েদারটা একটু ঠিক হয়। এই যে আমি আমার বাবুটাকে আঙ্গুর ফল দিয়ে দিচ্ছি ধুয়ে, কারণ বাইরের থেকে ফলটা এনেছে, না ধুয়ে দেওয়াটা ঠিক না। জলে ভালো করে ধুয়ে দিলাম। খাও শুভম, খাও খাও আঙ্গুর। আমি এখন এখানে তরমুজটাও কেটে একটু আমার ছেলেকে দেব। ও কোনো কিছুই বেশি খেতে পারে না, সব কিছুই অল্প অল্প একটু একটু খায়।
এখানে আমি দুপুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে আসলাম, আর রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিলাম, আর এদিকের ঘরগুলোও সব পরিষ্কার করে নিলাম। সব মোটামুটি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। বিকেলের কাজগুলো আমার হয়ে গেল। আর এদিকে ছাগলগুলোকে এদিকে খাবার দিচ্ছে। এখন প্রায় টাইম 5:45 মতো হবে, 5:45 বাজে এখন। এখনো পর্যন্ত রৌদ্র আছে হালকা হালকা। আর এদিকে আমি সব জলগুলোকে ভরে নিয়েছি, বাসনগুলো সব মেজে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। আর যারা নতুন গাইস এসছো আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। এই যে মাও এসছে আমাদের ঘরে। এখন একটু রৌদ্রটা হালকা হালকা হয়েছে, তার জন্য মা বেরিয়েছে, আমার ছেলেটাকে দেখার জন্য এসছে। এদিকে সব বিছানাগুলো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। রানী এখন চলে যাবে বাড়িতে। রানী আসলে আমার ছেলে মেয়ে দুজনে ভীষণ খুশি হয়। রানী সেই ছোট্ট থেকে আমার কাছে আসে, তখনও 6 বছর বয়স। এখনো মাধ্যমিক দিয়েছে, এবারও মাধ্যমিক দিয়েছে। ভীষণ ভালো মেয়ে। আমার বাবু আমার মেয়ে দুজনেই ভীষণ খুশি হয়। বাবু কি বললি? হাট হাট কি বললি? দিদি চলে যাবে, দিদি চলে যাবে, দিদি চলে যাবে। হাই গাইস বলে দাও, এদিকে এদিকে হাই গাইস বলে দাও। हाय गाइस बोलो बोलो हेलो गाइस, गुड इवनिंग। आप लोग सब कैसे हैं? मेरी काकी माँ वीडियो नहीं, मेरी चाची वीडियो कैसे बना। এখন এই বাচ্চা ছাগলগুলো মোটামুটি একটু বড় হয়েছে। এখন আস্তে আস্তে রোদের তাপটা একটু কমছে। এই যে রোদের তাপটা একটু কমেছে বলে বাবুটাকে বার করা হয়েছে বাইরে। ও বাইরে বেরালে, এই বিকেলবেলা বাইরে বেরালে এই পাথরগুলোর মধ্যেই বসবে, ওকে বারণ করলেও ও বসবে। দেখতে পাচ্ছ গাইস, আমাদের গেটের সামনে ফুলগুলো কি সুন্দর লাগছে, কাগজি ফুল, কলকে ফুল। এই ফুলের গাছগুলো আমাদের গেটের সামনেই আছে। এই যে আমার ছেলে মেয়ে দুজনে একটু উঠোনে ঘুরছে, এখন রোদের তাপটা কম হয়েছে তার জন্য। এদিকে আমি সন্ধেবেলা চাটা বানিয়ে ফেললাম, আর এদিকে দুধটাও জাল দিয়ে দিলাম। আমি এখন সবাইকে চা, মুড়ি, বিস্কুট সব দিয়ে দেবো, হালকা করে টিফিন সন্ধেবেলা করব। ঠিক আছে, এখন টাটা।